5ই আগস্টের পূর্বে ছাত্র জনতার উপরে যে কয়েকটি মামলা হয়েছিল আমরা দেখেছি 5 তারিখের পরে 2 সপ্তাহের মধ্যে সকল মামলা শেষ হয়েছে। এনসিপিরও কয়েকজন ছিলেন, তাদের বিরুদ্ধে মামলাগুলো ছিল, খুব দ্রুত নিষ্পত্তি হয়েছে। কিন্তু বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলো, এই মামলাগুলো নিষ্পত্তির ব্যাপারে সরকারের যথাযথ পদক্ষেপ আমরা গ্রহণ করতে অনিচ্ছা দেখেছি, সরকারের আন্তরিকতার অনেক অভাব দেখেছি এবং এই সকল মামলা নিষ্পত্তির ব্যাপারে খুবই ধীরগতি। এত ধীরগতি যেভাবে চলছে, এতে যদি আমরা আইনগত পদক্ষেপগুলো গ্রহণ না করতাম এবং ওই অপেক্ষায় থাকতাম, আমার মনে হয় এভাবে আরও 5 বছর এই মামলাগুলো শেষ হতো না। আপনারা সকলেই জানেন 5ই আগস্ট ছাত্র জনতা এবং এই 17 বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে এই সকল বিএনপি নেতাকর্মীরা আজকে যারা মামলার আসামি, তাদের ঘাম রক্ত শ্রম এগুলোর বিনিময়ে কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি, বিচার বিভাগ স্বাধীন হয়েছে। 5ই আগস্টের পরে এই সকল মিথ্যা মামলায় যাদেরকে আসামি করা হয়েছিল তারাও স্বপ্ন দেখেছিলেন খুব দ্রুত তারা এই সকল মামলা থেকে অব্যাহতি পাবেন। কিন্তু আমরা কি দেখলাম, রাষ্ট্রীয়ভাবে বলা হলো, আইনমন্ত্রী বারবার, আইন উপদেষ্টা বারবার বললেন যে এই সকল মামলাগুলো, যেই সকল মামলা পলিটিক্যাল মামলা, যেগুলো রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য করা হয়েছিল, রাষ্ট্রের কাছে আবেদন করার জন্য আমরা মাননীয় পিপি মহোদয়ের মাধ্যমে আমরা রাষ্ট্রের কাছে আবেদন করি এবং এই লিস্ট তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। কিন্তু আমরা পরবর্তীতে গিয়ে দেখলাম এটার কার্যক্রম খুবই ধীরগতি। মামলা 55 থেকে 60,000 মামলা এবং কয়েক লক্ষ আসামি, অথচ আমরা দেখি মন্ত্রণালয় থেকে লিস্ট আছে 80 জন, 800 জন, 800 মামলা, 900 মামলা, 1000 মামলা। তো এত ধীরগতি যেভাবে চলছে, এতে যদি আমরা আইনগত পদক্ষেপগুলো গ্রহণ না করতাম এবং ওই অপেক্ষায় থাকতাম, আমার মনে হয় এভাবে আরও 5 বছর এই মামলাগুলো শেষ হতো না। তাই এই জন্য বলতে চাই যে সরকারের আন্তরিকতার অনেক অভাব দেখেছি এবং এই সকল মামলা নিষ্পত্তির ব্যাপারে খুবই ধীরগতি। এবং এটাও বলে রাখি, 5ই আগস্টের পূর্বে লাস্ট কয়েকদিনে বিশেষ করে ছাত্র জনতার উপরে যে কয়েকটি মামলা হয়েছিল আমরা দেখেছি 5 তারিখের পরে 2 সপ্তাহের মধ্যে সকল মামলা শেষ হয়েছে। এই সকল মামলাগুলো ছিল, এখন যিনি নতুন দল এনসিপিরও কয়েকজন ছিলেন, তাদের বিরুদ্ধে মামলাগুলো ছিল, খুব দ্রুত নিষ্পত্তি হয়েছে। কিন্তু বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলো, এই মামলাগুলো নিষ্পত্তির ব্যাপারে সরকারের যথাযথ পদক্ষেপ আমরা গ্রহণ করতে অনিচ্ছা দেখেছি, সদিচ্ছা খুব কম দেখেছি। বোরিং টাইমে মনটা আমার বোরিং হতে চাই, প্রাণ চাটনির দারুণ স্বাদে কোথায় যে হারায় টক ঝাল মিষ্টি স্বাদে মনটা মেতে ওঠে, প্রাণ চাটনির দারুণ স্বাদে কোথায় যে হারায়, প্রাণ চাটনির দারুণ স্বাদে। প্রাণ চাটনি, স্বাদের জাদু।